আল্লাহর নবীর আগে সর্বশেষ আরবে যেই নবী এসেছিলেন তার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের পরে আল্লাহর নবী পর্যন্ত আরবে কোনো নবী আসে নাই। এই যে লম্বা একটা গ্যাপ, দীর্ঘদিন ধরে আরবের মানুষের কাছে ওহির ইলম না আসার কারণে, ওহির বাণী না আসার কারণে দীর্ঘদিন বৃষ্টি না হলে মাটি জমিন যেমন আর জমিন থাকে না, মরুভূমি হয়ে যায়। ওই মানুষগুলার দিলও আর দিল রয়েছে না, এগুলো ফেটে চৌচির হয়ে শক্ত মরুভূমি হয়ে গেছে। আল্লাহ নিজে এই বৈশিষ্ট্যের কথা কোরআনে উল্লেখ করেন। আল্লাহ বলেন, লিতুনযির কওমান মা উনযির আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, এমন একটা জাতিকে, এমন একটা সম্প্রদায়কে ভয় দেখানোর জন্যে, সতর্ক করার জন্য আপনাকে পাঠিয়েছি, যেই জাতিকে তাদের বাপ দাদা 14 গোষ্ঠীকেও ভয় দেখায় নাই, সতর্ক করে নাই, যার ফলে তারা গাফেল হয়ে গেছে। তারা আর মানুষ রয়েছে না, জন্মগত মানুষ, কিন্তু আচরণগত গুণগত আর মানুষ রয়েছে না। বলেন তো দেখি, যেই মানুষগুলা নারীকে ধর্ষণ করার পরে নারীর হাত পা ঘোড়ার পিছনে ছেড়ে বেঁধে ঘোড়াকে ছেড়ে দেয়, উটের পিছনে বেঁধে উটকে ছেড়ে দেয়, আর পিছনে দূর থেকে এরা তাকায় তাকায় দেখে যে ঘোড়া দৌড়ায়, আর ওই নারীটা আছাড় খাইতে খাইতে তার হাড্ডি গুন্ডি ভেঙে যায়, আর তারা দূর থেকে এভাবে হাততালি দেয় আর কয়, নারীর দেহ ভোগ করলাম, নারী কেমনে মরে এটাও দেখলাম। বলেন তো দেখি, এই মানুষগুলাকে কি মানুষ বলা যায়? আপনারা মানুষ বলবেন? কেন বলবেন না? এদের তো চোখ আছে, এদের তো হাত পা আছে, এদেরকে দেখতেও মানুষের মতন দেখা যায়, তাহলে আপনারা এদেরকে মানুষ বলবেন না কেন? দেখবেন আমাদের সমাজে, আমরা উদাহরণ দিয়ে বলি, বসরুদ্দিনের ঘরে 6টা পুয়া, 4টা মানুষ হয়েছে আর 2টা মানুষ হয়েছে না। আল্লাহ, ঘুমায় গেছে? যাক না, আছেন তো আপনারা? এরকম বলে কি বলে না যে অমুকের 4টা ছেলে মানুষ হয়েছে, বাকি 2টা মানুষ হয়েছে না? এর অর্থ কি? বাকি 2টা গরু ছাগল, জন্তু জানোয়ার, মানুষ কিন্তু জন্মগত মানুষ, গুণগত মানুষ হইতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? ওদেরকেও মানুষ বলা যায়, জন্মগত মানুষ বলা যায়, কিন্তু এদেরকে গুণগত মানুষ বলা যায় না। জোরে বলেন ঠিক কিনা? যে মানুষটা নিজের সন্তানকে, নিজের রক্তের সন্তানকে নিজের হাতে জিন্দা কবর দিয়ে দিতে পারে, ওই লোকটাকে জন্মগত মানুষ বলা যায়, কিন্তু গুণগত মানুষ বলা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এমন সমাজে আবির্ভূত হয়েছেন, এমন সমাজে নবীর আবির্ভাব হয়েছে, যেই সমাজের প্রত্যেকটা মানুষ ছিল জন্মগত মানুষ, একটাও গুণগত মানুষ ছিল না। এজন্য আল্লাহ বলেন, ওগো নবী, এই গুণ জন্মগত মানুষকে যদি আপনার হিদায়াত দিতে হয়, এই জন্মগত মানুষগুলাকে যদি গুণগত মানুষে পরিণত করতে হয়, এই বর্বর সমাজের বর্বর মানুষকে যদি আপনার সোনালী সমাজের সোনালী মানুষে পরিণত করতে হয়, তাহলে আপনার ওহির ইলম দরকার। জোরে বলেন ঠিক কিনা? ওহির ইলম এমন একটা ইলম, দ্বীনি ইলম, দ্বীনি শিক্ষা এমন একটা ইলম, এই ইলম ছাড়া সমাজকে সংস্কার করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? ওই যুগের মানুষেরা কেমন বর্বর! আল্লাহর নবীর কাছে বনু তামিম গোত্রের একজন নেতা, তিনি এসে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। 2টা চোখ বেয়ে অজরে পানি পড়তেছে, আর নবীকে গিয়া বলে, ওগো নবী, আমার মনে হয় আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করবেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী,
যেদিন তুমি এই কালিমার সাক্ষ্য দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেদিন তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছো, তোমার সাক্ষ্য দিতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করেন নাই। এই কালিমার সাক্ষ্য দেওয়ার সাথে সাথে তোমার জিন্দেগির গুনাহ মাফ হয়ে গেছে। ওই সাহাবী এরপরও চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, আর নবীকে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমি এমন একটা গুনাহ করেছি, আমার মনে হয় আল্লাহ আমাকে ওই গুনার কারণে জিন্দেগিতে মাফ করবেন না। ওগো নবীজি, এমন এক গুনাহ আমি করে বসেছি, আমার ওই গুনাহ কোনোদিন ঘুমাইতে দেয় না, ওই গুনার কারণে আমি শান্তি মতো খাওয়া দাওয়া করতে পারি না। ওগো নবীজি, ওই গুনার কারণে আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগির গুনাহ কোনোদিনও মাফ করবেন না। আল্লাহর নবীকে ওই সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবীজি, সেই গুনাহটা হইল, আমার একটা ছোট্ট ফুটফুটে সুন্দর মেয়ে বাচ্চা ছিল, ওই মেয়ে বাচ্চাকে আমি বড় আদর করে লালন পালন করতাম, কিন্তু আমার সমাজ এমন সমাজ ছিল, আমার সমাজে যদি কারো কন্যা সন্তান জন্ম নিত, ওই কন্যা সন্তানকে জিন্দা কবর দিয়ে দিত। আমার ওই মেয়েটা যখন বড় হয়েছে, আমাকে আব্বু আব্বু বলে ডাকা আরম্ভ করেছে, আমি আমার ওই মেয়েটাকে জিন্দা কবর দিতে চাই নাই, কিন্তু আমার মনে হয়েছে আমার সমাজের মানুষেরা আমার দিকে আঙ্গুল তুলে তুলে ঠাট্টা মশকরা করবে, যে আমাদের সমাজে আমরা মেয়ে হইলে আমরা জিন্দা কবর দিয়ে দেই, অথচ আমাদের নেতা দিকে তাকাইয়া দেখো, আমাদের নেতা এখনো তার মেয়েকে জিন্দা কবর দেয় নাই। সমাজের মানুষের কাছে লাঞ্ছিত হওয়ার ভয়ে আমি আমার মেয়েটাকে একদিন নিয়ে রওনা হয়ে গেলাম মরুভূমিতে। যখন আমি আমার মেয়েটাকে রওনা করলাম, আমার মেয়ে দৌড়ায় দৌড়ায় আমার আগে চলে যায়, আর দৌড়ায় আমার কাছে এসে বলে, আব্বু, আমরা কোথায় যাই, কেন যাই, কই যাই গো বাবা? আমি কোনো জবাব দেই না। একটা জঙ্গলে নিয়ে যাওয়ার পরে মাটি কাটার একটা যন্ত্র নিয়ে আমি যখন মাটি খুঁড়তে লাগলাম, আমার মেয়েটা পাশে বসে বসে আমার দিকে তাকায়া থাকে। মাটির টুকরা যখন আমার দাড়িতে লাগে, মাটি যখন আমার মুখে চড়ে আসে, আমার মেয়েটা এসে আমার মুখ থেকে, আমার দাড়ি থেকে মাটির কণা সরাইয়া দেয়, আর ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, এত কষ্ট করার দরকার নাই, চলেন না আমরা বাড়িতে চলে যাই। নবীজি, আমি আমার মেয়েটার কোনো কথা শুনি নাই। একটা কবরের মতো করে যখন আমি মাটি খনন করে ফেললাম, আমার মেয়েটা বুঝে গেল আমি আমার মেয়েটাকে জিন্দা কবর দিয়ে দিব। হ্যাঁ নবীজি, আমার মেয়েটাকে একটা ছাড় দিয়া আমি যখন ওই কবরে ফেলে দিলাম, আমার মেয়েটা আমাকে ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, জিন্দগিতে কোনো দিনও আপনাকে আব্বা বলে স্বীকৃতি দিব না। হ্যাঁ আব্বা, আপনি ভয় পান সমাজের মানুষ আমার কারণে আপনাকে লাঞ্ছিত করবে, সমাজের মানুষ আমার কারণে আপনাকে অপদস্থ করবে। আমি ওয়াদা দিলাম যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো কোনো দিনও আপনাকে আব্বা বলে স্বীকৃতি দিব না। হ্যাঁ আব্বা, কোনো দিনও আপনাকে আব্বা বলে ডাকবো না, দোহাই লাগে আমাকে জিন্দা কবর দিয়েন না। ওগো নবীজি, আমি আমার মেয়েটার কোনো কথা শুনি নাই। একটা ইটের আদলা নিয়ে, একটা ইটের কোনা নিয়ে এত জোরে আমি আমার মেয়ের মাথায় আঘাত করলাম, আমার মেয়ের মাথা ফেটে রক্ত বের হয়ে গেল। আমি আমার মেয়েটাকে ওইখানেই জিন্দা কবর দিয়ে দিলাম। ওই গুনার কারণে আমি কোনোদিনও ঘুমাইতে পারি নাই। ওগো নবীজি, আমি যখন এই কালিমা পড়েছি, আমার মনে হয়েছে আল্লাহ আমাকে এই গুনার কারণে আমার জিন্দেগির গুনাহ কোনোদিনও মাফ করবেন না।
ওই সাহাবী বলেন, আল্লাহ নবীর কাছে যখন আমি এই ঘটনা বলি, এমনি তাকায়া দেখি আল্লাহর নবীর দুইটা চোখ বেয়ে অঝরে পানি পড়তেছে। আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, যেই বাবা তার নিজের সন্তানকে নিজের হাতে খুন করে জিন্দা কবর দিয়ে দিতে পারে, ওই লোকটাকে জন্মগত মানুষ বলা যায়, গুণগত মানুষ বলা যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই ধরনের অমানুষ, এই ধরনের পাপিষ্ঠ মানুষগুলাকে আল্লাহর নবী যখন হেদায়াত করতে গেলেন, আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি একা এদেরকে পারবেন না, এদেরকে হেদায়াত করার জন্য আমি আপনাকে একটা ইলম দান করলাম, আমি আপনাকে একটা কিতাব দান করলাম, আমি আপনাকে ঐশী আসমানি গ্রন্থ দান করলাম। এই ঐশী ইলম, এই ওহির ইলমের মাধ্যমে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি এই ওহির ইলমের মাধ্যমে এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এতক্ষণের আলোচনা বুঝে থাকলে বলেন তো দেখি, সমাজের মানুষকে সংস্কার করতে হলে, সমাজের মানুষকে আলোর পথ দেখাইতে হলে দ্বীনি শিক্ষার গুরুত্ব আছে না নাই? আরো জোরে। এবার আসেন, এই দ্বীনি শিক্ষার এত গুরুত্ব কেন? দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা বুঝলাম, এবার আসেন এই দ্বীনি শিক্ষা এত গুরুত্বপূর্ণ কেন? কেন এত গুরুত্বপূর্ণ? এর কারণ হলো, এই দ্বীনি শিক্ষা, ওহির ইলম এমন একটা ইলমের নাম, এমন একটা শিক্ষার নাম, যেই শিক্ষার প্রধান শিক্ষক হইলেন স্বয়ং আল্লাহ। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মানুষের মাঝে কোরআন তেলাওয়াত করেন, মানুষের মাঝে যখন ওহির ইলম ছড়ায়া দিলেন, মক্কা কাফেররা, মক্কার মুশরিকরা ডাক দিয়া বলে, মুহাম্মদকে কোনোদিনও স্কুলে যাইতে দেখি নাই, মুহাম্মদকে কেউ শিখাইছে এমন দেখি নাই, মুহাম্মদ কারো কাছে গিয়ে পড়াশোনা করেছে এমন কোনোদিন দেখি নাই, কিন্তু মুহাম্মদ এত সুন্দর পড়া কোত্থেকে শিখলো? এত সুন্দর পড়া মুহাম্মদ কোত্থেকে শিখলো? মুহাম্মদ তো কেউ পড়ায় নাই, জীবনে দেখিও নাই মুহাম্মদ কারো কাছে গিয়ে পড়ছে। আপনারাও দেখবেন, কোরআন যদি তেলাওয়াত করেন, দেখবেন কোরআন তেলাওয়াতের পড়ার যে সুন্দর, কোরআনের যে সুন্দর বাগধারা, কোরআনের যে সুন্দর বাক্য, একটা আরেকটার সঙ্গে ছন্দ মিল। জোরে বলেন ঠিক কিনা? লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। দেখবেন একটা আরেকটার সঙ্গে ছন্দ মিল। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটা আরেকটার সঙ্গে ছন্দ মিল। মক্কার কাফেররা কয়, মুহাম্মদকে জিন্দেগিতে দেখলাম না কারো কাছে গিয়া পড়তে, এত সুন্দর কেমনে পারে? মনে হয় মুহাম্মদ লুকায়া লুকায়া কারো কাছে পড়ে, সে মুহাম্মদরে শিখায়া দেয়, তার তো কণ্ঠ সুন্দর, মুহাম্মদরে সে শিখায়া দেয়, আর মুহাম্মদ এটার মধ্যে সুর দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই প্রশ্নের জবাব কোরআনের আয়ার মাধ্যমে ছুড়ে দিয়েছেন। ওগো নবীজি, মক্কার কাফেরদেরকে জানায়া দেন, আপনি বিশ্ব নবীকে দুনিয়ার কেউ শিখায় না। ওগো নবীজি, আর-রহমান আল্লামাল কুরআন, দুনিয়ার কোন মানুষ আপনাকে কোরআন শিখায় না, কোরআন একমাত্র আপনাকে দয়াময় আল্লাহ শিখায়াছেন। এই জন্য ভাই আমার লক্ষ্য করে দেখুন, জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসতেন,
আল্লাহর নবী তাড়াহুড়া করতেন। আল্লাহর নবী মনে করতেন জিবরাইল আলাইহিস সালাম যখন চলে যাবে আমি তো মনে হয় ওহী ভুলে যাব, কোরআনের আয়াত ভুলে যাব। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী তেলাওয়াত করতেন, জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে দ্রুত পড়ার চেষ্টা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, ওগো নবীজি আপনি দ্রুত জিহ্বা নাড়ানোর কোনো দরকার নাই। ওগো নবীজি জিবরাইল আপনার উস্তাদ নয়, আপনার উস্তাদ সরাসরি আমি আল্লাহ। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো নবীজি জিবরাইল আপনার উস্তাদ নয়, আপনার উস্তাদ হইলাম আমি স্বয়ং আল্লাহ। আমি আল্লাহ আপনাকে কোরআন শিখায়া দিব, শুধু শিখায়া দিব না, এই কোরআন আপনার সিনার মধ্যে আমি মহান আল্লাহ জমা করে দিব। জিবরাইলের সঙ্গে আপনার জিহ্বা নাড়ানোর দরকার নাই, কারণ জিবরাইল আপনার উস্তাদ নয়। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন লা তাখুতুহু বিয়ামিনিক। ওগো নবীজি আপনার ডান হাত কোনোদিন লেখে নাই, আপনার ডান হাত কোনোদিন লেখে নাই। এই আয়াতের উদ্দেশ্য হলো আপনি দুনিয়ার কারো কাছে শিক্ষা গ্রহণ করেন নাই, আপনি বিশ্ব নবীকে স্বয়ং আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝে থাকলে বলেন তো দেখি, ওহির ইলমের প্রধান এবং প্রথম শিক্ষক কে? আরো জোরে। আল্লাহ যেই শিক্ষা দিয়েছেন, আল্লাহর কসম এই শিক্ষার বাহিরে গেলে এই সমাজকে সোনালী সমাজে পরিণত করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এই ওহির ইলমের মাধ্যমে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আমাদের সমাজে অনেকে কয় দেখবেন যে মোল্লারা প্লেন আবিষ্কার করতে পারে না। এ আল্লাহ, কয় কি কয় না? কয় আমরা দেখি আমাদের স্কুল কলেজ থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, মাদ্রাসা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না। এমন কয় কি কয় না? কয় মোল্লারা রোবট আবিষ্কার করতে পারে না। এই প্রশ্ন যে করে এর চাইতে বড় বেয়াক্কল আর কেউ হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? প্রথম কথা তো হইল মাদ্রাসার শিক্ষার উদ্দেশ্য প্লেন বানানি না। জোরে বলেন ঠিক কিনা? যে এই প্রশ্ন করে তারে যদি আমি উল্টা প্রশ্ন করি, আচ্ছা ভাইসা আপনাদের ইউনিভার্সিটি থেকে জিন্দিগিতে দেখলাম না মুফাসসিরে কুরআন বেরোইতে, ইয়া আল্লাহ ঘুমাই গেছে। ভার্সিটি থেকে মুহাদ্দিস বের হয়, ভার্সিটি থেকে মুফাসসির বের হয়, ভার্সিটি থেকে মুফতি সাহেব বের হয়। তাহলে তোমার পড়াশোনার যে উদ্দেশ্য, তোমার উদ্দেশ্য হলো ডাক্তার বানানি, তোমার উদ্দেশ্য হলো ইঞ্জিনিয়ার বানানি। তোমার ভার্সিটি থেকে, তোমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডাক্তার বের হয়, ইঞ্জিনিয়ার বের হয়, আর আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে উদ্দেশ্য হলো মুফাসসিরে কোরআন বের করা, আমার উদ্দেশ্য হলো মুহাদ্দিস বের করা, আমার উদ্দেশ্য হলো এমন আলেমে দ্বীন বের হবে যার নূরে এই সমাজ নূরান্বিত হয়ে যাবে, যে একাই একটা সমাজের মানুষকে সোনালী সমাজে পরিণত করবে। জোরে বলেন ঠিক কিনা? আর দুই নাম্বার কথা হলো, এই যে প্লেন আবিষ্কার করে, এই যে রোবট আবিষ্কার করে, এগুলো হলো আকলের কাজ। ঘুমাই গেছে? এগুলো কিসের কাজ? দেখবেন যারা আপনারা সায়েন্স নিয়ে পড়ছেন, যুবক যারা আছেন, দেখবেন নিউটনের অনেক ল আছে, আছে কি নাই? দেখবেন গ্রেভিটি একটা পড়াশোনা আছে, গ্রেভিটি, মধ্যাকর্ষণ শক্তি। এটা কি? যে নিউটন একদিন আপেল গাছের নিচে বসে রেস্ট করতেছে, এমনি তার মাথার উপরে একটা আপেল পড়ছে। তখন সে চিন্তা করলো, এই আপেলটা উপর থেকে নিচে পড়লো কেন, উপর থেকে আরো উপরে গেল না কেন? তার কথা হইলো আপেলটা নিচে পড়লো কেন? এই আপেলটা যে উপর থেকে নিচে পড়লো, উপরে গেল না, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। জোরে বলেন ঠিক কিনা? তখন বেচারা চিন্তা করে, গবেষণা করে, সে গ্রেভিটি বা মধ্যাকর্ষণ শক্তির কথা আবিষ্কার করেছে, যে পৃথিবীর একটা টান আছে, উপরে কিছু দিয়ে দিলে পৃথিবী এটাকে নিচে টেনে নিয়ে আসে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই যে এই সায়েন্সটা সে বের করলো, এই যে বিজ্ঞানটা সে বের করলো, এর পিছনে সে তার আকল খাটাইছে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো হলো আকলের কাজ। আর ওহির ইলম, আকল যেখানে শেষ হয়, ওহির ইলম সেখান থেকে শুরু হয়। জোরে বলেন ঠিক কিনা?
আকলে যা করতে পারে না, ওহির কাজ সেখান থেকে আরম্ভ হয়। জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম, বাদশা রাইয়ান এত শিক্ষিত ছিল, এত আকলদার ছিল, বাদশা রাইয়ান 70টা ভাষায় কথা বলতে পারতেন। উনি ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে কথা বলে 70টা ভাষায় উনি কথা বলা আরম্ভ করছেন। উনি যেই ভাষায় কথা বলে, ইউসুফ আলাইহিস সালাম সেই ভাষায় উনার জবাব দেয়। এবার উনার 70টা শেষ, উনার টাঙ্কির মাল শেষ, উনার পেট্রোল শেষ, 70 ভাষা শেষ। ইউসুফ আলাইহিস সালাম 71 নম্বর ভাষা আরম্ভ করলেন। বাচ্চা রায়ান কয়, কি তো তুমি এই ভাষা খুঁজতে শিখলা? এটা তো তোমার মাতৃভাষা না। ইউসুফ আলাইহিস সালাম 71 নম্বর ভাষা আরম্ভ করছেন, হিব্রু ইব্রানি ভাষা। এটা তোমার মাতৃভাষা না। আমাদের সমাজেও দেখবেন, আমরা যখন ইংলিশ বলে, যতই ভালো ইংলিশ বলুক না কেন, তার ইংলিশ শুনলেই বোঝা যায় যে তার মাতৃভাষা ইংলিশ না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই দেখবেন আমেরিকানরা ইংলিশে কয়েকটা ভাগে ভাগ করছে, কয়েকটা অ্যাকসেন্টে ভাগ করছে। একটা অ্যাকসেন্টের নাম দিছে ইন্ডিয়ান অ্যাকসেন্ট। যে ইন্ডিয়ানরা, এই ভারতীয় উপমহাদেশের মানুষেরা, এরা যখন ইংলিশ কয়, এটা শুনলেই বোঝা যায় যে এর আসল ভাষা ইংলিশ না। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। হ্যাঁ, একটু আজ্ঞায় বসেন, পিছনে আমাদের একটু জায়গা হলে ভালো হয়। সামনে জায়গাটা পূরণ করেন, একটু আজ্ঞায় বসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, وَإِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ। আল্লাহ কয়, মজলিসে যদি বলা হয় জায়গা করে দাও, আর তোমরা যদি জায়গা করে দাও, আমি আল্লাহ তোমাদের জন্য কবরে জায়গা বড় করে দিব। এজন্য একটু নড়াচড়া না করেন, অন্তত একটু শরীরটা নাড়েন, দেখবেন এমনি জায়গা হয়ে যায়। থাক, যেই কথাটা বলতেছিলাম, ইউসুফ আলাইহিস সালাম কয়, তোমার ভাষা শুনলে মনে হয় এটা তোমার মাতৃভাষা, কিন্তু তোমার মাতৃভাষা তো ইব্রানি ভাষা না, হিব্রু ভাষা না। বাচ্চা রাইয়ান যখন এই কথা বলে, তোমাকে ইব্রানি ভাষা, হিব্রু ভাষা কে শিখালো? ইউসুফ আলাইহিস সালাম কয়, ও বাচ্চা রাইয়ান, তোমার 70টা ভাষা হলো দুনিয়ার শিক্ষা, আর আমার 70টার পরে ওহির ইলম আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দিকে যদি তাকান, দেখবেন মক্কার কাফের মুশরিকরা কয়, মুহাম্মদ তো কারো কাছে পড়ছে না, মুহাম্মদ রে কাজ করি, শিক্ষা দিয়ে মুহাম্মদ রে আটকাই দিলাম। মুহাম্মদ কারো কাছে পড়ছে না, স্কুল কলেজ জীবনে গেছে না, আমরা তো শিক্ষিত, এক একজন আরবির মাস্টার, আমরা মুহাম্মদ রে এমন ভাবে ধর্ম, মুহাম্মদ আর উত্তর দিতে পারবে না। গেছে মদিনার আলেমদের কাছে গিয়া কয়, আপনারা তো কিতাবাদি পড়ছেন, আমরা রে কিছু কিতাব থেকে শিখাইয়া দেন যেন মুহাম্মদ রে আটকাইতে পারি। মদিনার আলেমরা কয়, ঠিক আছে, তোমরা গিয়া মুহাম্মদকে জিজ্ঞেস করো রূহ কাকে বলে, মুহাম্মদ উত্তর দিতে পারবে না। আপনারা রূহ চিনেননি? আমাদের ভিতরে যে আল্লাহ একটা রূহ দিছেন, বাংলা এটাকে অনেকে বলে প্রাণ। এই যে প্রাণ, এটা কি আপনারা দেখছেন? আরো জোরে। এই যে এত বছর হয়ে গেল, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত কেউ রূহ কাকে বলে আবিষ্কার করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে বিজ্ঞানীদের দিকে তাকান, দেখবেন মানুষের মতো রোবট তৈরি করে ফেলছে। এমন অবস্থা, মায়ের পেট ছাড়াই বাচ্চা তৈরি করে ফেলে। বিজ্ঞান আজকে এত উচ্চতর শিখরে পৌঁছে গেছে, কিন্তু আল্লাহর কসম, আমি আজকে এই কথা বলে গেলাম, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা রূহ কাকে বলে আবিষ্কার করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কেন? এটা আল্লাহ নিজে বলছেন। মদিনার আলেমদের কাছ থেকে শুনে এসে মক্কার মুশরিকরা তো বেজায় খুশি। আজকে মুহাম্মদ রে এমন প্রশ্ন করুম, মুহাম্মদ কেমনে উত্তর দিয়ে দেখতাম, গিয়া গো মুহাম্মদ, আমরা রে বলো রূহ কাকে বলে, রূহ কাকে বলে বলো। যদি বলতে পারো তুমি সত্য নবী মেনে নিব, আর যদি বলতে না পারো তোমার একদিন কি আমরা একদিন। আল্লাহ নবী কয়, আমি বলতাম না, আল্লাহ আমার কাছে ওহী পাঠাবে, এরপর আমি তোমাদের উত্তর দিয়ে দিব। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, ওগো নবী, এরা আপনাকে জিজ্ঞেস করে রূহ কাকে বলে, আপনি জানায় দেন এই রূহ হলো আমি মহান আল্লাহর একটা নির্দেশ মাত্র। কাফেররা কয়, কি রে মুহাম্মদ এই প্রশ্নের উত্তর কেমনে দিল? আল্লাহ নবী কয়, ও কাফেররা, ও মক্কার মুশরিকরা, তোমাদের দুনিয়াবি ইলম যেখানে গিয়া শেষ হয়ে যায়, আমার ওহির ইলম সেখান থেকে আরম্ভ।
যখন না সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, যেই বিষয়টা আমি বুঝাইতে চাই, ওহির ইলম এমন এক ইলমের নাম, দ্বীনি শিক্ষা এমন এক শিক্ষার নাম, এই শিক্ষার প্রধান এবং প্রথম শিক্ষক হইলেন আল্লাহ। দুনিয়াবি শিক্ষা যেখানে গিয়ে শেষ হয়ে যায়, ওহির ইলম সেখান থেকে আরম্ভ হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের দিকে যদি লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবী আসার আগে বড় বড় যুগের বড় বড় মানুষ ছিলেন, কিন্তু ওহির ইলম পাওয়ার সাথে সাথে, ওহির শিক্ষা পাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সোনালী যুগের সোনালী মানুষে পরিণত করেছে। তো দেখুন না সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আজকেও চ্যালেঞ্জ করে গেলাম, যদি সমাজে দ্বীনি শিক্ষার প্রচার প্রসার ঘটাইতে পারি, সমাজে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠা করতে পারি, আমাদের এই সমাজে একটা মানুষ এমন পাওয়া যাবে না যে দুর্নীতি করে সুদ খায়। জোরে বলেন ঠিক কিনা? সমাজের একটা মানুষ এমন পাওয়া যাবে না যে আরেকজনের হক নষ্ট করে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? কেন? কারণ ওহির ইলম এটা এমন একটা ইলম, এই ইলমে শিক্ষা দেওয়া হয় কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, এমন একটা দিনকে ভয় করো যেই দিন তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরাইয়া নেওয়া হবে। আপনাদের কি ধারণা, আপনাদেরকে আল্লাহর কাছে ফিরাইয়া নেওয়া যাওয়া হবে কি হবে না? আরো জোরে। আল্লাহ যখন আপনাকে জিজ্ঞেস করবে, আপনি বলবেন যে থাক, আল্লাহরে একটা কথা বুঝাই দিমুনে, আল্লাহরে বুঝ দিয়া দিমুনে একটা। এই সিস্টেম নাই। কেন? আল্লাহ কয় তোর জবানটারে আমি আল্লাহ বন্ধ করে দিব। জবান বন্ধ। দুনিয়াতে দেখা যায় খালি জবান কথা বলে, বাকি সব অঙ্গের কোনো কথা নাই। ঘুমাই গেছে? আপনি আপনার হাত কথা বলতে পারে, পা কথা বলতে পারে, একমাত্র আপনি জবান দিয়ে কথা বলেন, যা মনে চায় তাই বলেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কয়, নাখতিমু আলা আফওয়াহিহিম, তোর জবানে আমি আল্লাহ মোহর মেরে দিব, তোর জবান বন্ধ। আল্লাহ জবান যখন বন্ধ, কথা কইবেন কার সাথে? আল্লাহ কয়, ওয়া তুকাল্লিমুনা আলা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোর জবান বন্ধ, তোর হাত এবং পা আমি আল্লাহর সঙ্গে কথা বলতে থাকবে। তোর হাত বলতে থাকবে তুই কি গুনাহ করেছিস, তোর পা বলতে থাকবে তুই কি গুনাহ করেছিস। শুধু হাত পা না, আল্লাহ কয়, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শুধু তোর হাত পা না, তোর কান, তোর চোখ, এমনকি তোর অন্তরও আমি আল্লাহর সঙ্গে কথা বলতে থাকবে। ওই দিন বাঁচার কোনো উপায় আছে? আরো জোরে। এবার একটু বলেন তো দেখি, ওই কিয়ামতের দিনের শিক্ষা, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়ার শিক্ষা আপনাকে একমাত্র দ্বীনি শিক্ষাই দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? দ্বীনি শিক্ষা, দ্বীনি বোঝ যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহর কসম আপনি মানুষ হইবেন কিন্তু গুণগত মানুষ হইতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য দেখা যায় দ্বীনি শিক্ষা না থাকার কারণে ডাক্তার হয় কিন্তু ডাক্তার নামের কসাই হয়। জোরে বলেন ঠিক কিনা? দ্বীনি শিক্ষা না থাকার কারণে রাজনীতিবিদ হয়, বড় বড় এমপি হয়, কিন্তু রাস্তা যখন করে রাস্তায় রডের বদলে বাঁশ দিয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? এক সপ্তাহ যায় না রাস্তার কাম করছে, এক সপ্তাহ পরে দেখা যায় বড় বড় গাতা। জোরে বলেন ঠিক কিনা? আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন, এই যে বড় বড় গাতা, এগুলো হলো উন্নয়নের গাতা। জোরে বলেন ঠিক কিনা? আমাদের তো গত 16 বছর অনেক উন্নয়নের কাহিনী শুনছি আমরা। জোরে বলেন ঠিক কিনা? রাস্তা একটা করছে, দেখা যায় পিচ ঢালা রাস্তা দিয়া দিছে, খুব সুন্দর রাস্তা। 1 মাস গেল না, ওই রাস্তা যে 1 মাস আগে কেমন আছেন এই শুরুতেই কারো কথা মনে নাই। এমন অবস্থা, দেখা যায় গাড়ি গেলে গাড়িতে এমন জোরে বাড়ি খায়, গাড়ি কেক দা উড়ে একবারে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই যে বড় বড় গাথা, 1 মাসও গেল না, আপনার রড দেওয়ার কথা দিয়া গিয়া দেখা যায় রাস্তা বাংলে বাঁশ বের হয়।
জোরে বলেন ঠিক কিনা? কেন? কারণ তার ভিতরে দিনের এই বুঝ নাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে, এই ভয় তার অন্তরে ঢুকে নাই। জোরে বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসুবিধা হইতেছে আপনাদের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসনামলে একদিন মরুভূমিতে আছেন, হঠাৎ করে তাকায় দেখে একটা নিগ্রো রাখাল ছাগলের পাল নিয়ে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আজকের ঈমানটা টেস্ট করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, রাখাল এক কাজ কর, তোর একটা ছাগল আমার কাছে বিক্রি করে দে। তুইও বিনা পুঁজিতে ব্যবসা করলি, কিছু টাকা পাইলি, আর বেশি দিতাম না, কারণ চোরের মাল বেশি দামে বিক্রি করুন যায় না। জোরে বলেন ঠিক কিনা? তোরে এমনিও বেশি টাকা দিতাম না, তুইও কিছু টাকা মাগনায় পাইলি, আর আমিও এই মরুভূমির মাঝখানে ক্ষুধা লাগছে, ছাগলটা দে, হয় রান্না করো মান্নারে ছাগলের দুধ খাইতাম, তুই আমার কাছে বিক্রি করে দে। তখন ওই রাখালে, ছাগলের রাখাল, সে মাথার থেকে পা পর্যন্ত তাকায় কয়, লম্বা তো কম হয়েছে না, আকল বুঝি এখন হয়েছে না। আপনার আকল এখন হইল না তো এখানে? আপনি যে বললেন যে ছাগলটা আপনার কাছে বিক্রি করে দিতে, আমার মালিকের কাছে কি জবাব দিব? আমার মালিক যখন জিজ্ঞেস করবে ছাগল একটা কই, কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মালিককে একটা বুঝ দিয়ে দিবি। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের কি ধারণা, বাঘে ছাগল খায় কি খায় না? আরো জোরে। বাঘে যে ছাগল খায় এটা তোর মালিক জানে। তুই বলবি যে পাহাড়ের মাঝখান থেকে একটা বাঘ আসছে, এখন আপনার ছাগলের লেগে কি আমার জান দিলেন নাকি? বাঘ যখন আসছে, ছাগলে আক্রমণ করছে, একটা ছাগল লয়ে গেছে, আমি আটকাইতে পারছি না, তুই এমনি বললে মালিক বিশ্বাস করবে? তুই বলে দিবি যে একটা ছাগল বাঘে খায়া ফেলছে। এবার ওই রাখাল কয়, দুনিয়ার মালিককে না হয় বললাম যে একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে, কিয়ামতের কঠিন ময়দানে আমার আসল মালিক, আখিরাতের মালিক যদি আমাকে জিজ্ঞেস করে যে তুই কেন তোর মালিককে না জানায় ছাগল বিক্রি করলি, আল্লাহর আদালতে দাঁড়ায় আমি কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর ডাক দিয়া বলেন, পাহাড়ের ভিতরে একটা মরুভূমির এলাকায় তোর মতন একটা রাখালের কাছেও যখন কোরআনের বাণী পৌঁছে গিয়েছে, আমি ওমরের আর কোনো টেনশন নাই, আমার সমাজের একটা মানুষও আর দুর্নীতি করবে না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, মানুষের দিলকে যদি পাল্টাইতে হয়, সমাজের মানুষকে খাঁটি মানুষে যদি পরিণত করতে হয়, দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক মহিলা তার মেয়েকে রাতের বেলায় বলতেছে, কি গো মা, আজকে গায়ে দুধ কুদ্দুধ দিছে? মেয়ে ওইটা কয়, আম্মা আজকে গায়ে 2 সের দুধ দিছে। মা কয়, প্রতিদিন 4 সের 3 সের দেয়, আজকে কম দিল, এক কাজ কর, সকালবেলা দুধ বিক্রি করতে হবে, 2 সের দুধ দিছে আর 2 সের পানি মিশিয়ে দে। আমাদের সমাজে এমন বাটপার আছে না নাই? আরো জোরে। মা তখন কয়, আম্মা আপনি কি জানেন না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের সঙ্গে পানি মিশাইতে মানা করেছেন? মা তখন ওইটা কয়, আমার মেয়ে এটা স্মার্ট হইতে পারলো না। আমাদের সমাজে তো দেখা যায় যে যত বড় বেশি বাটপার সে তত বেশি স্মার্ট। জোরে বলেন ঠিক কিনা? ওই দিনও দেখলাম, আমাদের দেখবেন মুদি দোকানে একটা বাটখারা আছে, ডিজিটাল বাটখারা, ডিজিটাল দাঁড়িপাল্লা, দেখবেন এটার মধ্যে দিলে ওই পাশ দিয়া কদ্দুর হয়েছে, কেজি কদ্দুর হয়েছে, কত গ্রাম হয়েছে এটা উঠে, আবার যদি কেজি প্রতি অ্যামাউন্ট দিয়া দেন তাহলে কত কেজিতে কত টাকা উঠলো এটাও উঠে আসে। এমন দেখছেন নি আপনারা? এখন তো প্রতি দোকানে দোকানে এমন ডিজিটাল বাটখারা, ওইটা এমন ডিজিটাল করছে, হ্যাঁ, এক পাশে দিলে হয় 700 গ্রাম আর এক পাশে দিলে হয় 1.5 কেজি। এবার চিন্তা করেন কয় নম্বরের বাটপার এ। কিন্তু এর বন্ধুদের কাছে গিয়া ঠিকই কইব, আমারে চিনুস নি বেটা, আমি কত স্মার্ট, আমার দোকানে গিয়া দেখবি আমার বাটখারা এক পাশে দিলে হয় 700 আর এক পাশে দিলে হয় 1.5 কেজি। এর বন্ধু ওইটা কয়, বাবা আমার বন্ধু তো এটা বালা বুঝে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে দেখা যায় যে যত বড় বাটপার সে তত বেশি স্মার্ট। জোরে বলেন ঠিক কিনা? ওই মাও কয়, আমার মেয়েটা স্মার্ট হইতে পারলো না কেন? তুই যে কইলি আমিরুল মুমিনিন দুধের সঙ্গে পানি মিশাইতে মানা করছে, আমিরুল মুমিনিন কি তোর বাড়িতে বইরিছে? তুই দুধের সঙ্গে পানি মিশাস কি মিশাস না, এটাকে আমিরুল মুমিনিন দেখে। মেয়ে ডাক দিয়া বলে, মা আমিরুল মুমিনিন দেখেন না
আমিরুল মুমিনিনের দেখার এই যোগ্যতা নাই। আমিরুল মুমিনিন আপনাকে দেখতে পারে না, কিন্তু আমিরুল মুমিনিনের মালিক মহান আল্লাহ তো আপনাকে দেখতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনের মা, আমিরুল মুমিনিনের আল্লাহ, আমিরুল মুমিনিনের মালিক তো আপনাকে দেখতেছেন। আমিরুল মুমিনিনের মালিকের কাছে আপনি মা কি জবাব দিবেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্যে আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। ডাক্তার বানানোর কথা ইসলামে না বলে নাই। আমাদের সমাজে ডাক্তারের দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? রাজনীতিবিদের দরকার আছে না নাই? উকিল ব্যারিস্টারের দরকার আছে না নাই? আরো জোরে, ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু উকিল ব্যারিস্টার বানানোর আগে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন, দ্বীন শিক্ষা দেন। আল্লাহর কসম, সে ডাক্তার হবে, মানুষের সহায়কারী হবে, মানুষের জন্য ডাক্তার হবে। জোরে বলেন ঠিক কিনা? সে রাজনীতিবিদ হবে, আল্লাহর কসম, সে রডের বদলে বাঁশ দিবে না, রডই দিবে। জোরে বলেন ঠিক কিনা? যাক ভাইরা আমার, যেই বিষয়টা বুঝাইতে চাই, এই যে ইলম, এই যে ওহির শিক্ষা, এই শিক্ষার প্রধান এবং প্রথম শিক্ষক হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেই শিক্ষা আমাদেরকে দান করেছেন, এই শিক্ষার বাহিরে যদি আমরা চলে যাই, আল্লাহর কসম, জিন্দেগিতে সমাজের মানুষকে পাল্টানো যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এই ইলম এমন একটা বিষয়, এই ইলম দেখাও যায় না, দেখানো যায় না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই ইলমের পিছনে যদি আপনি মেহনত করেন, দেখবেন দুনিয়ার মানুষের কাছে আপনার ইজ্জত, আল্লাহর কাছে আপনার ইজ্জত বহু গুণে বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইন্তেকাল করার পরে ওনার এক শাগরেদ ওনাকে স্বপ্ন দেখে বলে, হুজুর, আল্লাহ আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন, আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, কবরের জগতে যখন আসলাম, এমনি তাকায় দেখি কে যেন ডাক দিয়া বলে, মুহাম্মদ, আল্লাহ তোমাকে যদি শাস্তি দেওয়ার ইচ্ছা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে আযাব দেওয়ার ইচ্ছা করতেন, আল্লাহ তোমার কলবের ভিতরে ইলমের নূর দান করতেন না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এই ইলম যার ভিতরে ঢুকে যায়, ওই ইলম এত সম্মানিত কেন? ওই ইলমের কারণে মানুষ কবিরা গুনাহে লিপ্ত হয় না। এই দ্বীনি ইলম যার ভিতরে ঢুকে যায়, ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, ওই বান্দা আল্লাহর বিরুদ্ধে যেতে পারে না। এই জন্য আমাদের আকাবির গণের দিকে যদি লক্ষ্য করে দেখুন, আমাদের আকাবির সিলেটের বায়ামপুরী রহমতুল্লাহি আলাইহি, সিলেটের শাইখুল হাদিস আল্লামা গহরপুরী রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে আল্লামা আনসারী রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত, তারা সকলেই রং সুরতে কালো, কিন্তু এত সম্মান আর মর্যাদা কেন? আল্লাহ ইলমের কারণে সম্মান মর্যাদা বাড়ায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজের মানুষের দিকে যদি লক্ষ্য করেন, যেই লোকটার ভিতরে ওহির ইলম সবচাইতে বেশি, তার সম্মান সবচাইতে বেশি। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যেই কথাটা আমি বুঝাইতে চাই, যেই মেসেজটা আমি দিতে চাই, দ্বীনি শিক্ষা, দ্বীনি শিক্ষা এমন এক শিক্ষা, যেই শিক্ষার প্রধান শিক্ষক আল্লাহ। এই শিক্ষার বিকল্প যদি খুঁজতে যান, এই শিক্ষাকে সমাজ থেকে দূরে সরাই দিতে চান, এই শিক্ষাকে সমাজ থেকে বাদ দিয়ে দেন, আল্লাহর কসম, এই সমাজের মানুষ একটাও আর গুণগত মানুষ থাকবে না।